চলো সো গাইস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ। আজকে হচ্ছে হচ্ছে বসন্তর উপলক্ষে আমি একটা ছোটো একটা ব্লগ বানাচ্ছি। তো আমাদের এখানে একটা আশ্রম আছে সাধুর মেলায়, ওখানে অনেক বড় মানে অনুষ্ঠান হচ্ছে। এই মানে হচ্ছে অনেক বড় অনুষ্ঠান বলতে অনেক দূর থেকে মানুষ আছে, লোকজন আসে। তো ওখানে যাচ্ছি গাইস। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও করে সব কিছু দেখাবো, অনুষ্ঠানটা কত বড়। তো গাইস, তো আজকের দিনে অনেক সবাই আনন্দ করছে, তোমরাও আনন্দ করছো, তার সঙ্গে আমিও কিছু একটু আনন্দ করছি। তো ভাবছিলাম যে যাব না, কিন্তু প্রচণ্ড বাইরে রোদ, ওই জন্য যেতে ইচ্ছে করছে না। তো কী করলাম, হঠাৎ করে বুদ্ধি করলাম যে না, ঘুরে আসাই হোক। এই বসন্তর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর চলো গাইজ, ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো কী কী অনুষ্ঠান হচ্ছে। আর অনেক বড়, মানে অনেক দূর থেকে লোকজন আসে। তো গাইজ, তোমরা ভিডিও একটু দেখতে থাকো। আর এখানে আমি শেষ করছি না, পরবর্তীতে আমি আবার আসবো। তো এখনকার মতো টাটা, বাই। আমি বলছিলাম মেলাতে চলে আসছি সাধু আশ্রমে, তো তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো। তো আমি এখন সাধুর আশ্রমে ঢুকবো, ওখানে আমি আবির দেবো সাধুদের চরণে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তোমাকে তিনি তাহার দিকে আকর্ষণ করিতেছেন, তাই তাহার নাম কৃষ্ণ। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য বৈষ্ণব গোসাই, অর্থাৎ যিনি সকলকে নিজের দিকে আকর্ষণ করেন। সকল শাস্ত্রের প্রাচীন বার্তা ভগবান আছেন, কিন্তু গীতা ও ভাগবতের নতুন বার্তা তিনি এই জগতে নরদেহে নামিয়ে আসেন এবং তিনি নিজেই আমাদেরকে